গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো আজকে রান্না হচ্ছে মোচার তরকারি। কালো মোচা রান্না করেছিলাম, একটু থেকে গেছিলো মোচা, কাঁচা মোচা, সেই মোচাটা রান্না করছি। আজ মোচাটাকে পেঁয়াজ দিয়ে রান্না করছি। এদিকে হয়ে গেছে ফুলকপি আলু ভাজা, এদিকে চচ্চড়ি করবো একটা, ফুলকপি ডাঁটাগুলো দিয়ে, বেগুন দিয়ে, একটু শিম দিয়ে দিয়েছি, এগুলোই রান্না করবো আজ। আর সব শুকনো শুকনো রান্না করছি, কারণ কি অনেক জিনিসই থেকে গেছিলো, এক সপ্তাহের বেশি হয়ে গেছে, তো জিনিসগুলো রান্না না করলে নষ্ট হয়ে যাবে। আর তরকারির যা দাম, সবজির জিনিস নষ্ট না করাটাই ভালো। দাম বলেও কথা না, আজকালকার দিনে অনেকেই দেখি যে আমরা তো 3 বেলা 4 বেলা ভালোই খাচ্ছি, কিন্তু অনেকেই আছে যে একবেলাও খেতে পাচ্ছে না। তাই তোমরা জিনিসপত্রকে নষ্ট না করে নিজেরা খেয়ে নেওয়াটাই ভালো রান্না করে। টুকটাক জিনিস অনেকটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতেই হবে, তাও যতটুকু পারা যায় নিজেরা জিনিসপত্র নষ্ট না করে যেভাবে হচ্ছে শেষ করে ফেলে। কারণ যে জিনিস টাকা দিয়ে কিনে এনে বাজার থেকে ফেলে দেবে, সেটা তো ঠিক না। বলে আমার তো একদমই পছন্দ করি না জিনিস নষ্ট করা। অনেককে দেখি যে তোমার জিনিস আনলো, যেরকম কি আটা মাখলো বেশি করে, বেশি রয়ে গেছে, ফেলে দিল। ফেলে দেওয়ার কী দরকার আছে? তুমি কম করেই মাখো আটাটা, না হয় তুমি রুটি একটা কমই খাবে, কিন্তু আটাটাকে তো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ সেই আটার একবেলা কারোর মুখেও যদি যায়, সেও অনেক খুশি হবে। কিন্তু আমরা অনেক আটা মাখি, আধা বানাই, আধা ফেলে দিই। যেমন কি তরকারিতে তেলটা বেশি দিই, হ্যাঁ হঠাৎ কোনো সময় বেশি হয়েও যেতে পারে, সব সময় যে পারফেক্ট তেল দেওয়া হবে তাও না, কোনো সময় বেশি হয়ে যায়। তো আমরা কী করি, তেলটাকে উপর থেকে উঠিয়ে ফেলে দিই, কিন্তু ফেলে একদমই দেবে না, উপর থেকে উঠিয়ে রেখে দাও। তোমার ওই তেলটাকে উপর থেকে চামচ দিয়ে উঠিয়ে রেখে দাও, তেলটা আবার অন্য দিন কোনো কিছু রান্না করলে সেটাকে দিয়ে খেতে পারবে। হ্যাঁ, টেস্টটা একটু অন্যরকম হবে হয়তো, কিন্তু তেলটা তো ওয়েস্ট হবে না, সেই তেলটাও তো অনেকে কিনতে পায় না। তাই জিনিস নষ্ট না করাটাই ভালো। আমি তাই আজকে অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছিলো হালকা হালকা, তাই আমি সেগুলো দিয়েই আজ ভাবলাম আজ দুপুরে রান্নাতে সেগুলো দিয়েই করি। ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেটাকে করলাম। ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেটাও করলাম। মোচাটাও নষ্ট হচ্ছিলো, নষ্ট হয়নি, তাও ধরো আর 2-3 দিন থাকলে নষ্ট হয়ে যাবে, কারণ আজ এগুলোই খাওয়া যায়। ফ্রিজে মাছ রয়েছে, কিন্তু আজ মাছ রান্না করিনি, কারণ মাছটা তোমার কালকেও খাওয়া যাবে। আর কালকে যেহেতু সানডে, তো সানডের দিন অন্য সবজি তো হবেই, বাজার টাজার